সাহস ভর করে মেরুদণ্ড টান টান রেখে মানুষের কাছে যেতে হবে। আমরা মানুষের কাছে যাই বলে বিজেপির ভয়। আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বিজেপি জনবিচ্ছিন্ন, বিজেপি নিজেরা ভয়ে থরথর করে কাঁপছে। মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। আমি মাঝখানে একটু কম এসেছিলাম, হরিয়ানাতে ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতেছে, আইয়া পড়তেছে, যাইয়া লাইতেছে, কিচ্ছু পারতা না, আগেও পারছে না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমরা অবস্থা কি তা করি, পারবি না তোরা আমার লগে লাগিয়া আসা দি কটা, পারবি না আমার লগে পোশাক দিতে বেশি, কার কার ক্ষমতা আছে কোথায়? পারবা কমিউনিস্টের দৌড়াইতা? বাসা কুচা যেডি আছে ভিতরে ঢুকাইতে পারবা? এর চাইতে ভালো কাজ জীবন আর কোনো কিছু নাই। যত বেশি কমিউনিস্টে ঢুকাইবা তত বেশি ভালো কাজ হইব। मुझे कोई डेमोक्रेसी यार, डेमोक्रेसी कम्युनिस्ट के साथ कहां के डेमोक्रेसी यार। বিজেপি শরিক দলের বিধায়ক রাত্র 10টায় ফেসবুক লাইভ করে বলছে, বিধায়ক আবাসে আমি নিরাপদ না, বিরোধী দলনেতা আছে, নিশ্চয়ই বিধানসভা যখন হবে আলোচনা হবে, আমাদের এমএলএ সুদীপ আছে, বিধানসভার পাশের বিল্ডিং বিধায়কদের আবাস, এই বিধায়ক আবাসের মধ্যে শরিক দলের বিধায়ক নিরাপদ না। শরিক দলের বিধায়করা গেছেন মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইতে। কোন রাজ্যে আমরা বাস করছি আপনাদের জিজ্ঞেস করতে চাই। 9-10টার সময় আমি আমার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম, তো তখন 3-4 জন লোক একদম মদ নেশাতে তারা আমার ধমকি দিছে এবং আমার বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমার অনেকভাবে ধমকি দিছে। এটাই আর কি। ওরা ভিতরে ঢুকলো কিভাবে এটা আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাই না, এখানে মনে আইছে। কার কাছে? এটা প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আইছে। 10টার সময় আমি এখানে যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম, দাঁড়ানোর পরে আমি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতেছিলাম, কোয়ার পরে মানে ওটাতে বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি দিয়া গেছে। তো তারপরে আমি এসপিরে জানাইলাম, তাই নিয়ে সিকিউরিটি পাঠাইছে, তো আমি তার ডিটেলস কইছি আর তা একজন বিধায়ককে এইভাবে বাইরের লোক আয়া ধমকি দিচ্ছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে, এই ব্যাপারে আপনি কি করবেন? এটা দেখেন, এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট। এখানে আমি একলা না, এখানে প্রায় আমরা 30-40 42-45 আসি। তো এইভাবে যদি হয়, আজকে আমার উপরে হয়েছে, কালকে আরেকজনের উপরে হইতে পারে। সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক state honorable CM, he should look into the matter on a serious things, কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কি হইতে পারে, তো এটা ইটস এ ভেরি সিকিউরিটি ল্যাপস। আমি কই শরিক দলের বিধায়করা গেছেন মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইতে। কোন রাজ্যে আমরা বাস করছি আপনাদের জিজ্ঞেস করতে চাই। বিশালগড় প্রতিদিনকার নাম আজকে বিশালগড়ের 2 নেতার লড়াই। বিশালগড়ের বিজেপি নেতারা পুলিশের কাছে গিয়ে নিরাপত্তা চাইছে। আপনারা লক্ষ্য করবেন চরিলামের ঘটনা। আমি কথা লম্বা করে আপনাদের ভারাক্রান্ত করব না। প্রতিদিন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব? না, এই দ্বন্দ্ব ভাগ বাটোয়ারার দ্বন্দ্ব। আমরা ফ্লেক্সের মধ্যে লিখেছি লুটেরার ভাগ, লুট নিয়ে ভাগ হচ্ছে, কে কত বেশি লুট করবে। গোটা ত্রিপুরা রাজ্যে, গোটা আগরতলায় মাফিয়াদের কবজায়। সরকারি অফিসগুলোর সামনে ঘর বেঁধে, মঞ্চ বেঁধে বসে থাকে মন্ডলের নেতারা। দায়িত্ব নিয়ে বলছি, যদি জায়গা ঠিকানা বলেন পুলিশের বন্ধুদের কাছে নাম ঠিকানা দিতে পারবো। মঞ্চ করে বাধা, মঞ্চ বেঁধে নেগোসিয়েশন করেন। নেগোসিয়েশনের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই। ওই আমাদের বিরোধী দল নেতা দেখবেন ফেসবুকের মধ্যে পোস্টিং দিয়েছেন, একজন মন্ত্রীর ভাই গত 8 বছরে
সম্পত্তি কত গুণ বৃদ্ধি করেছে, অঙ্কের হিসাবে তার পরিমাপ করা যাবে না। আমরা যখন এই কথাগুলো মাইকে বলি, আমাদের কথাগুলোকে চ্যালেঞ্জ না করে, যুক্তি দিয়ে না কেটে, যুক্তি দিয়ে প্রমাণ না করে ব্যক্তিগত আক্রমণ করবে। ব্যক্তিগত আক্রমণ করে আমাদের ঘরে ঢুকানো যাবে না, ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ করা যাবে না। এটা লাল ঝান্ডা, মনে রাখবেন। এই লাল ঝান্ডা বহু রক্তের বিনিময়ে বড় হয়েছে, শহীদের রক্তের বিনিময়ে এই লাল ঝান্ডা বড় হয়েছে। আমরা 88 থেকে 92 মোকাবেলা করেছি, পশ্চিমবাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা আমরা মোকাবেলা করেছি, আমরা 2018 থেকে আজকে 25 মোকাবেলা করেছি। রাজ্যের এই যে লুটেরার রাজত্ব, রাজ্যে আজকে যেই মন্ডলের রাজত্ব, আমাদের রাজ্যে যে আজকে এই চোখ রাঙানির রাজত্ব, এই রাজত্বের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমাদের ঝান্ডা নিয়ে রাস্তায় নামা বন্ধ হবে না। আমি আপনাদের কাছে আবেদন করব, যেই ভয় থেকে বিজেপি আমাদের চোখ রাঙাচ্ছে, একটাই ভয়, মানুষের সাথে আমাদের যে সংযোগ, এই সংযোগ তারা কেটে দিতে চায়।